একটি দুটি কাছের মানুষ, একটি দুটি দূরে, বিন্দু বিন্দু কান্না হাসি তোমার আমার সুরে। একটি দুটি প্রজাপতি দাঁড়িয়ে শূন্যে, আকাশ ভরা সূর্য তারা তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে। গল্পের ঘর, গল্পের বাড়ি, স্বপ্ন অল্প স্বল্প জমিয়ে রাখি বুকের ভেতর। এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প। ওই উজবুকটা বললো চলে যাবে, আর সঙ্গে সঙ্গে তোর মা সুর সুর করে বাড়ির বউটা পর্যন্ত চলে গেল। কোথাকার কোন এক ইশতিয়াক, একটা রাস্তার পাগল, সবাইকে পাগল বানিয়ে ছাড়বে। এই যে বইগুলো দেখছিস না, এগুলো শুধু বই না, বইয়ের চলে বেশি কিছু। মেজু ভাই সেটা বোঝে, তুই মূর্খ বলে সেটা বুঝতে পারছিস না। কি করলি তোরা? এত সাহস? খাইছি তোরা। তুই আমাকে মারবি? আমি তোকে পুলিশে দেবো, তোকে আমি জেলের ভাত খাবো। কি হয়েছে বাবা? তোর মা ওদের কিছু না বলে কোথায় যেন বেরিয়ে গেছে। কোথায়? আমি জানি, আমি জানি ও কোথায় গিয়েছে। শেষ রাত্রে কি করে এমন অলৌকিক হয়ে যাও? শেষ রাত্রে কি করে এমন অলৌকিক হয়ে যাও? কোন কোন শেষ রাত্রে। ভাবি কোথায় যাচ্ছে? আসেন একটু কফি খাই প্লিজ। আসেন প্লিজ। প্লিজ কোথায় যাচ্ছিলেন ভাবি? আচ্ছা ঠিক আছে, কি খাবেন আগে বলুন। কিছু না। হ্যাঁ, রশিদের সাথে ঝগড়া হয়েছে তাই তো? জুনায়েদ ভাই, আমি কোনো বাচ্চা মেয়ে নই যে কারোর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যাব। সরি। তাছাড়া আমি যতদূর জানি আপনার তো অনেকদিন ধরে রশিদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। হ্যাঁ, মানে বেশ কিছুদিন ধরে একটু ব্যস্তই আছি আর কি। আমি বেশ অনেকদিন হলো ও বাড়িতে থাকছি না। মাই গড। ইফতি আলাদা বাসা নিয়েছে, আমি এখন ওখানেই থাকছি। এখন কোথায় যাচ্ছিলেন? আচ্ছা ঠিক আছে, আমাকে যদি বলা না যায় তাহলে থাক। আপনাকে সবসময় পরিবারের একজন বলে ভেবেছি, তাই বলাই যায়। ইফতি শামীমের বাবা ইশতিয়াক ফিরে এসেছে। ইশতিয়াক সাহেব? কবে? অনেকদিন হলো। সেজন্য কি বাড়ি ছেড়ে চলে গিয়েছেন? জানি না, আজ সকালে বেরিয়েছিলাম ইশতিয়াকের সঙ্গে দেখা করতে, মাঝ রাস্তায় এসে পথ হারিয়ে ফেলেছি। মনে হলো রশিদ একা একা কি করে থাকছে। মানে ঠিক বুঝলাম না। জুনায়েদ ভাই, রশিদ আর ইশতিয়াক, এই দুজন মানুষের মাঝখানে আমি একা দাঁড়িয়ে। আমি এখন কি করব আপনি বলতে পারেন?
আপনাকে একজনকে ত্যাগ করতে হবে। সেটা কি খুব সহজ? একদম না, কিন্তু আপনাকে একটু কঠোর হতে হবে। যেমন আগামা তার ছেলের ক্ষেত্রে আমি হয়েছি, মানে একজনকে রেখেছি আর একজনকে মানে মশুরকে সরিয়ে দিয়েছি। মানে? ওটা আপনি বুঝবেন না। আপনার বসলাম, একটা ফোন করে আসছি। কোথায় ফোন করবেন? আমার স্ত্রীকে। টুসি, না থাক, তোর এই অভ্যাসটা এখনো গেল না। কুটনিবুড়িদের মতো ঘোর প্যাচ না করে সরাসরি বলতে পারিস না? আমি ঘোর প্যাচ করতে চাচ্ছি সেটা তুই কি করে বুঝলি? আমি তো কিছু বলিনি, আগে শুনে তো নিবি। তোর অ্যাপ্রোচটাই কেমন যেন সন্দেহ সন্দেহ। এসেছিলাম তোর সাথে একটা বিষয় শেয়ার করতে, দিলি তো আমার মেজাজটা খারাপ করে। আগে পিছে এত ফালতু কথা না বলে সরাসরি কথাটা বল। শোন, বিষয়টা তোকে নিয়ে, আই মিন আমিও আছি এর মধ্যে। তোরা আমার কোনো কমন বিষয় নেই তো? এভাবে কথা বলছিস কেন টুসি? মানলাম যে তোর আর আমার কমন কিছু নেই, কিন্তু আমরা দুজন তো দুই গ্রহের বাসিন্দা না। না ওহো, যা বলার বল না। রাসেল রাসেল হুট করে বিয়ে করে ফেলেছে। টুসি, আমি রাসেলের কথা বলছি। শুনতে পেয়েছি তো। তুই বুঝতে পারছিস আমি কি বলছি? আরে বাবা, বিয়ে করবি তো কর। তুই ওখানে মরতে গেলি কেন? কাকে বিয়ে করেছে জানিস? ফারজানাকে, ফয়েজের কলিগ কাম কি কি সব জানো, ডিভোর্স, আবার এক বাচ্চার মা। ভাবতেই আমার গা জ্বলে যাচ্ছে। কি কখনো যে আমি ও বাড়ির ছেলের বউ হতে গিয়েছিলাম। ও বাড়ির সব লোকগুলো অদ্ভুত। আরে বাবা, বিয়ে করবি তো কর, ভালো কথা। একেবারে বউ নিয়ে তখনই বাড়িতে এসে হাজির। ও বাড়িতে যাবার আমার সব রাস্তা বন্ধ হয়ে গেল। এসব নিয়ে ফয়েজ ভাইয়ের সাথে কথা বল। শুধু শুধু আমার কান কেন ঝালাপালা করছিস? শুধু শুধু বলছিস কেন টুসি? আমার দুঃখের কথা, আমার প্রবলেমের কথা, আমার শ্বশুর বাড়ির সব অদ্ভুত লোকের অদ্ভুত কাণ্ড কারখানার কথা আমি আমার বোনের সাথে শেয়ার করবো না? ওহো, প্লিজ স্টপ ইট। কার সাথে কার বিয়ে হচ্ছে, কে কোথায় যাচ্ছে, কে জাহান্নামে যাচ্ছে, সেসব কি আমার কি দরকার? সারা দুনিয়া গোল্লা যায়, তা আমার কি? আপনি তাহলে এখন বাড়ি ফিরে যাচ্ছেন ভাবি? ফিরে তো যেতেই হবে। আমি কিন্তু রশিদকে আসবার জন্য ফোন করে দিয়েছি। এই যে, কাজটা ঠিক করিসনি, আমাকে মিথ্যে বলে এনেছিস। আহা রশিদ, এরকম একটা মহৎ কাজের জন্য এরকম ছোটখাটো দু একটা মিথ্যে বলা যায়। কি হলো, কোথায় যাচ্ছিস? বাসায়। ভাবিকে নিয়ে যাবি না? আমার দরজা খোলাই আছে, যে কেউ চাইলেই আসতে পারে। রশিদ, কি ছেলে মানুষই করছিস? তোর নিজের বয়সটা কথা চিন্তা করে দেখ। কেন খামাখা আটকাবে চেষ্টা করছেন? বস তো, বস না, বস না, বস। মধ্যস্থতা করতে চাস? রশিদ, কফি হাউসে সিন ক্রিয়েট করার কোনো মানে হয় না। তোর বাসায় এত কিছু ঘটে গেছে, তুই তো আমাকে বলতে পারতিস। তোকে কেন বলতে হবে? তুই কে? আমি তোর বন্ধু, আমাকে তোর বলা উচিত ছিল। বললে কি করতে পারতি? কি করতে পারতাম সেটা তার এখন বলে কোনো লাভ নেই। যাকে, তুই ভাবিকে নিয়ে বাসায় যা, আমি একটা কাজ সেরে আসছি। যা। আমি এখানে কাউকে নিয়ে যেতে আসিনি। রশিদ, তুমি এমনটা বলবে আমি জানতাম। হ্যাঁ, এমনই। এখন তো আমার সবকিছুর মধ্যেই তোমরা দোষ দেখতে পাও। তা যাও না সেখানে,
সেখানে যাও যেখানে তোমাদের প্রতি ন্যায় করা হচ্ছে, সেখানে যাও। আমার কাছে সরি ভাবি। সত্যি আমি এই মুহূর্তে ওর সাথে বাড়ি যেতে চেয়েছিলাম, কিন্তু হলো না। ভাবি দেখো তো টুসিটা কি অদ্ভুত হয়েছে, কথায় কথায় সবার সাথে মেজাজ দেখাচ্ছে। কেন, তোমার সঙ্গে আবার কি হলো? কি আবার হবে, রাসেলটা বিয়ে করেছে, তাও আবার সে ফারজানা নামের মেয়েটাকে। এই দুঃসংবাদটা করে জানালাম, অথচ নির্বিকা। তুমি জানাতে গেলে কেন? বারে আমি জানাবো না মানে, আমি জানলে আমার বোনটাকে জানাবো না কেন? তোমার মতো সবাই তো এত বোকা না। হয়তোবা টুসি আগে থেকেই খবরটা জানতো। টুসি আগে থেকে কোথা থেকে জানবে ভাবি? ফয়েজ তো সবার আগে আমাকেই জানিয়েছে। তুমি এত বোকা, চাকরি করো কি করে বলো তো? যাও নিজের ঘরে যেয়ে রেস্ট নাও। ভাবি তুমি কি খুব আপসেট? আই মিন বড়দাকে নিয়ে টেনশনে আছো? আপসেট কেন হবো মশিউরের জন্য? না। বারে বড়দার এতদিন কোনো খোঁজ খবর নেই, টেনশন হবে না? টেনশন হচ্ছে না তা বলবো না, তবে ওর খবর নেওয়া তো একা আমাদেরই একটা দায়িত্ব না, তাই না? চাইলেও যোগাযোগ করতে পারতো। এটা কি ধরনের কথা বলছো ভাবি? বড়দার যদি কোনো বিপদে পড়ে? আমার সেরকমটা মনে হয় না। কি সব উদ্ভট কথাবার্তা বলছো ভাবি? আমি তো সব কিছুই বুঝতে পারছি না। মেরা না, তুমি সংসারের ব্যাপার স্যাপার নিয়ে একটু যেন বেশি বুঝতে শিখে গেছো, আর না হয় নাই বা বুঝলে। শোনো মিরানা, রাসেল ওই মেয়েটাকে বিয়ে করায় তুমি নিশ্চয়ই সবচেয়ে বেশি খুশি হয়েছ। আমি খুশি হতে যাবো কেন? কারণটা তুমিও জানো, আমিও জানি। টুসিকে একটু একা থাকতে দাও, খামোখা ওই মেয়েটাকে আর খোঁজাবার প্রয়োজন নেই। ওটা ফেলে না দিলে আমাকে দিলে তো পারতে। আরে খালার তো বিদেশে বিয়ে হবে, তখন অনেক টাকা থাকবে, তাই দুই একটা জিনিস নষ্ট করে দিতে চাই। তুই একটু বেশি বুঝিস। ঠিক আছে, এখন থেকে আমার সব নেল পলিশগুলো তোর। আর আমি তোকে তো আমার সাথে করে আমি বিদেশে নিয়ে যাব। না, আমি মার সাথে যাব। আমার সঙ্গে যাবি না? তুমি আমাদেরকে মিরানা খালার শ্বশুর বাড়ি নিয়ে চলো, রাসেল আঙ্কেলের নতুন বউকে দেখবো। ওকে মারছো কেন? মিরানা খালাই তো আমাদের বলতে বলেছে। যা এখান থেকে, যা। হ্যাঁ বুসরা, কেমন আছেন?
এই তো ভালো। আগে আছে বাড়িতে? আব্বা মা একটু বেরিয়েছেন, এখনই চলে আসবেন, আপনি বসুন। ওকে। আর বুশা, তোমার জন্য একটা সুখবর আছে। মশিউরের খোঁজ পাওয়া গেছে। কি তোমার জানতে ইচ্ছে করছে না কোথায় সে? কোথায়? তোমার মনে হচ্ছে মশিউরের কথা শুনতে ইন্টারেস্ট নেই। আপনার সাথে মশিউরের ব্যাপারে কথা বলতে চাই না। মানে? মশিউর এতদিন কোথায় ছিল আপনি জানতেন, অথচ আমাদেরকে কিছুই বলেনি। তোমার এমন ভ্রান্ত ধারণার কারণ? এতদিন পর মশিউর যোগাযোগ করলো, অথচ পরিবারের সঙ্গে নয়, আপনার সঙ্গে। আরে মশিউরের সাথে আমার সম্পর্কটা একদম ভালো না। এই কথাটা আর কেউ না জানলেও আমি তো জানি। চা খাবেন না? তুমি বলো আগাম আসলে না, ভাবি কি বলো আমাকে জায়গা মশিউর কোথায় আছে বললেন না? যেখানে থাক ও আর ফিরছে না। That's for sure. Bye. বাবা, সারাদিন কোথায় ছিলে? সবখানে ফোন করেছি, তোমাকে কোথাও পাওয়া যাচ্ছে না। এত ভয় কিসের? ভাবিস না, আমি তোদের মায়ের মতো না, পালিয়ে যাব না। বাবা, মন খারাপ? না, মন খারাপ হবে কেন? ওকে তো অনেক আগে বিদায় করে দিয়েছি। কাকে বিদায় করে দিয়েছো? আরে ওই জুনায়েদ স্টুপিডটা মিথ্যে কথা বলে আমাকে নিয়ে গিয়েছিল। আগে যদি জানতাম যে ও ওখানে আছে তাহলে কিছুতেই যেতাম না। কে ছিল বাবা? আরে ওই যে ওই কে? তোদের মা। এজন্যই বুঝি মন খারাপ। বাবা, মাকে নিয়ে আসলে না কেন? আমি কেন আনতে যাব? ও নিজে আসতে পারে না? তুমি কিছু বলনি? না। মা নিজেও আসতে চায়নি? চেয়েছিল হয়, আমি কিছু না বলায়। কেন? কেন বললে না? তুমি চাও না মা আসুক? চাই, আমার চেয়ে বেশি সুরাইয়াকে চাই। ওই শামীমার ইফতির বাবা। না, তোমাদের দুজনের কেউ আমাদেরকে বুঝতে পারলে না, শুধু নিজেদের কথাই ভেবে গেলে। বাবা, একবারের জন্য বুঝি মনে আসলো না যে তোমাদের ছেলেমেয়েরাও তোমাদেরকে চাইতে পারে, অনেক বেশি করে চাইতে পারে। বুঝতে পারছো না বাবা, বুঝতে পারছো না তোমাদের অনুপস্থিতিতে এই বাড়িতে কত কিছু ঘটে যাচ্ছে। সামান্য একটা মারামারি নিয়ে থানা পুলিশ পর্যন্ত বাড়াচ্ছে। ভয় আমি ফোন করে চারদিকে তোমাকে খুঁজছিলাম বাবা। থানা, পুলিশ,
ব্যাপার টুসি, এত রাতে ভাত খাচ্ছিস যে? বাড়ির সবার সাথে তো একবার ডিনার করলি নাকি? আমি কি তোর খাবার খাচ্ছি? আমার খাবার খাবি কেন? কিন্তু অসময়ে খাবার খেলে কারো মনে সন্দেহ সৃষ্টি হতেই পারে। তাই তো, তুই তো আমার ব্যাপার বেশ কনসার্ন। আফটার অল আমি তোর বড় বোন। সেই তা না হলে ইসাহেরাকে এমন কথা শিখিয়ে দিতি? আজে বাজে কথা বলবি না তো টুসি। খেপছিস কেন? আমি তো তোর কথা খেপে যাইনি। খেপে যাব না? একটা বাজে একটা ফালতু ছেলের সাথে এতদিন ধরে তোমার সম্পর্ক, আর আমরা কিছু বললেই দোষ। এতদিনের সম্পর্কেও তিনি রাসেলকে চিনতে পারেননি। তুই ফয়েজ ভাইকে চিনতে পেরেছিস? কিছু না জেনে শুনে তো লোকটাকে বিয়ে করে ফেললি। হ্যাঁ, মানে ইয়ে, ফয়েজ আমাদের বাড়িতে সবসময় আসতো, আর তাছাড়া ওরা আমাদের ফ্যামিলি মেম্বার। আর রাসেল? রাসেল বুঝি এলিয়েন না, মঙ্গল গ্রহ থেকে নেমে এসেছে? তারপরও ফয়েজ আর রাসেল এক না। এক না মানে কি? এক না মানে কি? একজন শয়তান আর একজন ফেরেশতা। আর ওরা শয়তান হলে কি, ফেরেশতা হলে কি, আমার তো কিছু যায় আসে না। তোমরা কি শুরু করেছো বলো তো? হ্যাঁ, এইভাবে কথাবার্তা বলছো যেন তোমরা ইসাহিরা থেকেও ছোট। ভাবি আমি বাদ দাও। একটা ছোট ম্যাটারকে নিয়ে, একটা সিলি ম্যাটারকে নিয়ে এমন বাড়াবাড়ি করতে শুরু করেছো তোমরা। ভাবি প্লিজ টুসি, প্লিজ স্টপ ইট। তুমি বড়দা? এটা না, টেলিফোনটা নিয়ে এতো দিয়ে আনছি বড়দা। তো বুঝরা কেমন ছিলে? কিরে টুসি, কেমন আছিস? তুমি কি বলো তো, কিরকম মানুষ? কি করা উচিত তোমাকে? যা ইচ্ছা সব করো, তোমাদের সব শাস্তি আমি মাথা ব্যথা দেবো। তার আগে খুব জরুরি হচ্ছে একটা টেলিফোন করা। আহকামের বাসা। হ্যালো। Okay. Monsieur. Yes, Mr. Junaid. I'm back.